আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় অতিরিক্ত তাপমাত্রা, অনাবৃষ্টি। কি কারণে এই অতিরিক্ত তাপমাত্রা বা অনাবৃষ্টি এবং এর প্রতিকার কি, এর থেকে পুনরুদ্ধারের পদ্ধতি কি, নিয়ম কি, কিভাবে আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। কখনো শীত কখনো গরম, এটা পৃথিবীর স্বাভাবিক স্বভাব যে কখনো শীত হবে কখনো গরম হবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, এটা অবশ্যই এর ক্ষেত্রে অনেকটাই আমরা দায়ী। কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন যে জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় সৃষ্টি হয়, যে সমস্ত বালা মুসিবত আসে, এগুলো মানুষের দুই হাতের উপার্জিত কামাই, অর্থাৎ মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলা এরপরে বলেন যে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আর এগুলো দেয় কিসের জন্য? এগুলো দেয় এই জন্য দেয় যাতে করে তাদের কৃতকর্মের কিছু শাস্তি ভোগ করানো যায়। লাআল্লাহুম ইয়ারজিউন, এই শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এ ব্যাপারে সতর্ক করে যে তোমরা যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তার শাস্তি এই, সুতরাং তোমরা অপরাধ করো না। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে বান্দাকে সতর্ক করে যেন বান্দা ফিরে আসে। তাহলে এই আয়াতের দ্বারা কি বোঝা যায়? যে পৃথিবীতে যে সমস্ত বিপর্যয়, যে সমস্ত বালা মুসিবত, বড় বড় দুর্ভিক্ষ আসে, এগুলো মানুষের দুই হাতের কামাই। সূরা শুরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে তোমাদের উপর যে বালা মুসিবত আসে, এগুলো তোমাদের দুই হাতের কামাই, তোমাদের দুই হাতের কৃতকর্মের ফল। অর্থাৎ তোমরা যে সমস্ত অপরাধ করেছো, অপরাধের শাস্তি হিসেবে তোমাদের কাছে এসেছি। তবে ওয়ায়াফু আন কাসির, তবে তোমাদের সব অপরাধের জন্য কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করেন না। অনেক অপরাধ আছে, ওয়ায়াফু আন কাসির। আল্লাহর নাম যে গফফার, আল্লাহর নাম যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ তাআলা তার গফফার নামের ওসিলা করে কি করে দেন? আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। তাহলে এই দুইটি আয়াত থেকে আমরা জানলাম যে আমাদের উপর যে সমস্ত বালা মুসিবত আসে, এই বালা মুসিবতের জন্য আমরা নিজেরাই কি দায়ী। কারণ মানুষ যখন অতিরিক্ত মাত্রায় যখন পাপ করে, তখন আল্লাহর রহমত উঠে যায়। আপনার বর্তমান সময় দেখা যায় সমাজের মধ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, আপনার অন্যকে ঠকানো, ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া সহ বিভিন্ন প্রকারের জুলুম, অত্যাচারের সমাজ ছেয়ে গিয়েছে। তাই আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে বান্দাদেরকে সতর্ক করে, বান্দা তোমরা থামো, ফিরে আসো আমার দিকে, অন্যায় কি ছেড়ে দাও। তাহলে এই যে বালা মুসিবত আসলো আমাদের উপর, এই বালা মুসিবত আসার সবচেয়ে বড় কারণ হলো আমাদের কৃতকর্মের ফলস্বরূপ শাস্তি হিসেবে আমাদের কাছে আসে। দ্বিতীয় নম্বর আর একটা কারণ হলো যে এই যে আপনার অতিরিক্ত গরম, তীব্র গরম এবং অনাবৃষ্টি, এর আর একটা কারণ হলো প্রকৃতির সাথে আমরা ভালো ব্যবহার করি না। তা হলো কি, যে আমরা কারণে অকারণে আমরা গাছ কেটে ফেলছি। কারণে অকারণে আমরা কি করতেছি? গাছ কেটে ফেলতেছি এবং পাহাড়ও কেটে ফেলতেছি। অথচ এই গাছপালা প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। গাছপালা বেশি থাকলে আপনার প্রকৃতি সুন্দর থাকে, পরিবেশ সুন্দর থাকে, মানুষের জীবনযাত্রা সুন্দর হয়। কিন্তু আমরা কি করতেছি? এই গাছপালাগুলো কেটে ফেলতেছি। যেই পরিমাণ গাছ আমরা কেটে ফেলতেছি, ওই পরিমাণ গাছ কিন্তু আমরা কি করতেছি না? রোপণ করতেছি না। তাহলে এই যে প্রকৃতি থেকে গাছ কমে যাচ্ছে, যার কারণে
আমাদের উপর আরো গরমটা বেশি হইতেছে, আমরা গরমটা বেশি অনুভব করতেছি। বৃক্ষরোপণের উপর ইসলামে অনেক উৎসাহিত করা হয়েছে। বৃক্ষরোপণ শুধু একটা সাধারণ কাজ না, বরং এটা হলো সদকা, এটা হচ্ছে সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন, যদি কোনো মুসলমান কি করে, কোনো একটি গাছ লাগায় অথবা কোনো কি করে, কোনো গাছ লাগায় অথবা কোনো ফসল উৎপাদন করে, ফায়াকুলু মিনহু ইনসানুন ফায়াকুলা মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন, আর ওই গাছ থেকে কি করেছে, গাছ থেকে কোনো মানুষ ওই গাছ থেকে কোনো ফল খেয়েছে, অথবা কোনো পাখি ওই গাছ থেকে কি করেছে, কোনো ফল খেয়েছে, বা কোনো শস্য ক্ষেত থেকে কোনো ফসল খেয়েছে। চতুষ্পদ প্রাণীও যদি কি করে, ওই গাছ থেকে কোনো ফল খায়, তাহলে এর কারণে ইল্লা কানাত লাহু সাদাকা, এর কারণে তার আমলনামায় দানের সৎকার সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে আপনি একটা গাছ লাগাইছেন, গাছের থেকে যদি চতুষ্পদ প্রাণীও যদি ওখান থেকে খায়, পশু পাখিও যদি ওখান থেকে কিছু খায়, মানুষও যদি কিছু খায়, এর বিনিময়ে আপনার আমলনামায় কি উঠবে, সব উঠবে। তাহলে গাছ লাগানোর প্রতি ইসলামে কত উৎসাহিত করেছেন। আবার অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামা, কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও যদি কি থাকে, আপনার যে ফি আদিহি ফাসিলাতুন, যে কারো হাতে যদি কি থাকে, আপনার একটা গাছ থাকে, চারা বৃক্ষ, আপনার চারা থাকে, গাছের চারা থাকে কারো হাতে, কিয়ামত সংঘটিত হবে, এখনো হয় না, হতে যাবে, একটু পরে হবে, এমত অবস্থা তোমার হাতে কি আছে, একটা গাছ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনও কি করে দাও, গাছটা রোপণ করে দাও। তাহলে দেখেন ইসলামে গাছ লাগানোর প্রতি কত উৎসাহিত করেছে। আবার গাছ লাগাইলে গাছ থেকে ফল, এই ফল, এই বৃক্ষ থেকে ফল যদি কেউ খায়, মানুষ খাক বা পশু পাখি খাক, এর জন্য সব পাওয়া যাবে। তাহলে আমরা যদি কি করি, এই আপনার বৃক্ষরোপণ করি, গাছ যদি বেশি পরিমাণ লাগায়, আমাদের প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর থাকবে, ঠিক তদ্রূপ ভাবে আমরা এর মাধ্যমে আমরা কি হব, সওয়াবের অধিকারী হতে পারব। এখন আসেন, আমাদের উপর বালা মুসিবত আমাদের উপর আসলো কিসের জন্য, আমাদের পাপের কারণে। তাহলে আমাদেরকে অনুতপ্ত হতে হবে, আল্লাহ যা করেছি, ভুল করে ফেলেছি, অনুতপ্ত হৃদয় নিয়ে, ভঙ্গ হৃদয় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে এই যে অনাবৃষ্টির জন্য, যে যেন আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে, এজন্য আমরা কি করতে হবে, আমাদেরকে দোয়া করতে হবে এবং বেশি পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে অনাবৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মসজিদে জুমার খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে তীব্র রোদ, তীব্র গরম, প্রখর রোদ্রে, তীব্র গরমে মাটি ফেরে চৌচির হয়ে গেছে, প্রাণীকুল সব আপনার মরে যাচ্ছে, আপনার গাছপালা সব শুকিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য একটু দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই আপনার খুতবাকে অফ রেখে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুললেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করো, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি মুহতাজ আমরা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসা মারিয়ান মারিয়া নাফিয়ান গায়রা দারিন ওয়াজিলান গায়রা আজিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন যে, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান, আল্লাহ তুমি আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দাও। মারিয়ান মারিয়া, যেটা যেন চতুষ্পদ প্রাণী সকলের জন্য উপকারী হয়, মারিয়ান মারিয়া। এবং আপনার নাফিয়ান, যেটা হয় উপকারী, গায়রা দারিন, যেটা ক্ষতিকর পানি আমাদের জন্য ব্যবস্থা করো না, ক্ষতিকর বৃষ্টি। কারণ অনেক বৃষ্টি দিয়ে অনেক জাতিকে ধ্বংস করে দিচ্ছে। আপনার ওই যে নূহ আলাইহিস সালামের সময় আপনার অতিরিক্ত বৃষ্টি দিয়ে, প্লাবন দিয়ে জাতিকে একেবারে শেষ করে দিয়েছে। এজন্য বৃষ্টি চাইতে হবে কি, রহমতের বৃষ্টি, যেই বৃষ্টির দ্বারা আমরা উপকৃত হতে পারবো, প্রাণীকুল উপকৃত হতে পারবে, শস্য খাদ্যের সমস্যা হবে না। যদি শিলাবৃষ্টি হয় তাহলে তো শস্যের ক্ষতি হবে,
মানুষের ক্ষতি হবে। এজন্য আল্লাহ রসুল বলতেন কি, দোয়া করতেন কি বলে, যে আল্লাহ এমন বৃষ্টি দাও যেটা আমাদের জন্য কি উপকারী। তাহলে আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব। সালাতুল ইস্তিসকা আদায়ের নিয়ম কি? সালাতুল ইস্তিসকা এটা ঈদের নামাজের মতো, ঈদের নামাজের মতো, তবে সাধারণ নিয়মে 2 রাকাত নামাজ আদায় করা। নামাজ পড়ার বিভিন্ন নিয়ম রয়েছে, এক্ষেত্রে ইখতিলাফি উলামা ইকরামের মাঝে ইখতিলাফ রয়েছে, তবে আমরা সাধারণ নিয়মে 2 রাকাত নামাজ আদায় করব। এরপরে আমরা আল্লাহর কাছে কি করব? প্রার্থনা করব। 2 হাতকে এমনি সাধারণ সময় আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি হাতের তালুকে কি করি, আপনার আসমানের দিকে তুলি, কিন্তু এখান থেকে হাতটা নিচের দিকে হবে। এইভাবে আল্লাহ রসুল কি করেছেন? দোয়া করেছেন। তাহলে আমরা সালাতুল ইস্তিসকার মাধ্যমে বৃষ্টি কামনা করব এবং এটা সুন্নাহ। সালাতুল ইস্তিসকা আদায় করা এটা কি সুন্নাহ। আমরা এককভাবে একাকীও আদায় করতে পারি এবং সম্মিলিতভাবেও মাঠে গিয়ে আদায় করতে পারি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কখনো কখনো দোয়া করতেন যে আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহিমাতাকা, হে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে পানি পান করাও, তুমি তোমার চতুষ্পদ প্রাণীকে পানি পান করাও। ওয়াংশুর রহমাতাকা, আল্লাহ তুমি তোমার রহমতকে ছড়ায়া দাও। আমরা তোমার রহমতের মুহতাজ, তামাম মাখলুক তোমার রহমতের মুহতাজ, আল্লাহ তোমার রহমত তুমি ছড়ায়া দাও। আবার দোয়া করতেন, কি করতেন? বলতেন ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত, আল্লাহ এই মৃত শহরকে আল্লাহ তুমি উজ্জীবিত করো, জীবন ফিরিয়ে দাও। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দ্বারা এই জমিন উর্বর হবে। তাহলে ভাইরা আমার, আমাদের উপর যখন আমরা এই মুসিবতের শিকার হই, যখন আমাদের উপরে অনাবৃষ্টি আসে, বৃষ্টি হয় না, দীর্ঘদিন বৃষ্টি হয় না, মানুষের জনজীবন একেবারে কষ্টের হয়ে যায়, তখন আমরা কি করব? আমাদের অপরাধের কথা আল্লাহর কাছে স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা বৃষ্টির জন্য দোয়া করব। আসেন আমরা সর্বপ্রকার অপরাধ ছেড়ে দেই, সমাজের মধ্যে অন্যায় যেন না করতে পারে এজন্য আমরা সচেতন থাকি। নিজে অন্যায় করব না, অপরকে অন্যায় করতে দিব না। নিজে ভালো কাজ করব, অপরকে ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করব। তাহলে আমরা কি করব? পৃথিবীতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পাবো, আল্লাহর রহমত পাবো। তাই আসেন আমরা সবাই আমাদের জীবনে যে ভুল হয়ে গেছে এই ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং বৃষ্টির জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে অনাবৃষ্টি তীব্র গরম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।